চট্টগ্রাম কক্সবাজার রেলপথটি সরকার জনগণের দোরগোড়ায় রেল সেবা পৌঁছে দেওয়ার মানুষে প্রায় 18,000 কোটি টাকা বিনিয়োগ করে এই পথটি নির্মাণ করা হয়েছে। 102 কিলোমিটার পথ নির্মাণে সরকারের প্রায় 18,000 কোটি টাকা খরচ হয়েছে। এখন আপনি যদি বেশি টাকা বিনিয়োগ করেন, এখানে বেশি টাকার ব্যবসা করতে না পারলে রেল লোকসান দেবে, এমনটি বাস্তবতা। কিন্তু আমরা লক্ষ্য করছি এই রেলপথটি চালু করার পরে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত মাত্র 2টি ট্রেন চলছে, অথচ স্থানীয় লোকজন বিশেষ করে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের জনগণ এই রেলপথটি নির্মাণের জন্য তারা জমি জমা, ঘরবাড়ি, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি অনেকে মহামূল্যবান বাড়িঘরও কিন্তু বিলীন করেছে। তারা এখন কিন্তু ঢাকা থেকে কক্সবাজারের চকচকা রেল লাইনটি যখন চলছে, স্থানীয় জনগণ যখন এই ট্রেনে চড়তে পারছে না, স্থানীয়দের মাঝে একটা কিন্তু ক্ষোভের সঞ্চার হচ্ছে। এমত অবস্থায় জনগণের দাবির মুখে বিগত ঈদুল ফিতরের সময় সরকার কক্সবাজার স্পেশাল নামে একটি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল সার্ভিস চালু করেছে। কিন্তু চট্টগ্রাম থেকে কক্সবাজার এই স্পেশাল ট্রেনটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠার পরে আমরা দেখলাম গেল 30 তারিখ থেকে 30 মে থেকে এই ট্রেন সার্ভিসটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ট্রেন সার্ভিসে আমরা দেখেছি এই ট্রেন সার্ভিসটি ব্যাপক জনপ্রিয় একটি সার্ভিস ছিল। এটা একটি ব্যাপক জনপ্রিয় সার্ভিস ছিল এবং এই ট্রেন সার্ভিসটি চালু হওয়ার পরে আমরা বাসের ব্যবসা লাটে উঠতে দেখেছি। বাস মালিকরা তাদের এই ব্যবসা এমনকি চট্টগ্রাম কক্সবাজার রেলপথে 100 টাকা পর্যন্ত ভাড়া কমিয়ে দিয়েছে। এটা কিন্তু এই যে পরিবহনের যে একটা সমতা তৈরি এবং জনবান্ধব একটি রেল সার্ভিস, এটা কিন্তু ফুটে উঠেছিল। আমরা দেখেছি যেখানে আন্তনগর ট্রেনগুলোতে 60 থেকে 70%, 80% পর্যন্ত গড় যাত্রী বোঝাই হয়, সেই জায়গাতে আমরা স্পষ্টত লক্ষ্য করেছি কক্সবাজার স্পেশাল এবং পর্যটন এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস ট্রেনগুলোতে প্রায় 90 থেকে 95%, কোথাও 97-98% পর্যন্ত গড় যাত্রী বোঝাই ছিল। কিন্তু আমরা দেখলাম বাস মালিকদের প্রেসক্রিপশনে বাসের ব্যবসা যখন লাটে উঠছে, বিভিন্ন বাস সার্ভিস যখন তাদের ভাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার যাত্রীপথে 100 টাকা পর্যন্ত ভাড়া কমিয়ে দিতে বাধ্য হয়েছে, তারপরেও যখন যাত্রী পাচ্ছে না তখন তারা রেল কর্মকর্তাদের ম্যানেজ করেছে। এই ম্যানেজের মধ্য দিয়ে আমরা যে ইতিহাসটি দেখলাম, অদৃশ্য কারণে এই রেলটা বন্ধ হয়ে গেল। অথচ এই পথে যদি অন্ততপক্ষে 5 জোড়া ট্রেন সার্ভিস দেওয়া যায়, ইতিমধ্যে কমিউটার ট্রেন চালু করার অঙ্গীকার রয়েছে, কিন্তু সেই অঙ্গীকার আমরা বাস্তবায়ন দেখছি না। যেখানে 18,000 কোটি টাকা বিনিয়োগ করে সরকার রেলপথ নির্মাণ করতে পারে, সেখানে একটা লোকোমোটিভের অভাব হবে, একজন এই যে লোকো মাস্টারের অভাব হবে, একজন গার্ডের অভাব হবে, এই ধরনের টুঙ্কো অভিযোগ যাত্রীরা শুনতে রাজি নয়। আমি মনে করি জরুরি ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস চালুর পাশাপাশি সেখানে আরও অন্ততপক্ষে 5 জোড়া ট্রেন চালু করা অত্যন্ত জরুরি। তাহলে রেলের যে পরিমাণ বিনিয়োগ হয়েছে সেই পরিমাণ এখান থেকে ফেরত আসবে এবং যাত্রীরাও একটি যাত্রীবান্ধব পরিবেশ পাবে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করবে। সরকার সড়ক দুর্ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমরা দেখতে পাচ্ছি রেলপথ সেই তুলনায় অনেক বেশি নিরাপদ এবং সাশ্রয়ী। সুতরাং সাশ্রয়ী রেলপথে যাতায়াতের সুযোগ পৌঁছে দেওয়া, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আমরা সেই কারণে দেখছি সরকার বিগত প্রায় এই যে 15 বছরের ধারাবাহিকতায় রেলপথে প্রায় লক্ষাধিক কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। এই বিনিয়োগের মধ্য দিয়ে জনগণ রেলে বেশি যাতায়াত করবে এবং জনপ্রিয় সার্ভিসগুলোতে আরও বেশি রেল সার্ভিস চালু করা হবে, এমনটি কিন্তু প্রত্যাশিত। কিন্তু তার বিপরীতে দেখছি যখন একটি ট্রেন জনপ্রিয় হয়ে ওঠে, যাত্রীরা যখন এই ট্রেনটাকে লুফে নেয়, তখন আমরা দেখছি রেল কর্তৃপক্ষ ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এটা বৈরী আচরণ করছে। আমি রেল কর্তৃপক্ষকে অনুরোধ করব
জরুরি ভিত্তিতে চট্টগ্রাম কক্সবাজার রেল সার্ভিস চালু করা হোক এবং এই লাইনে আরও বেশি ট্রেন সার্ভিস দেওয়া হোক। তার মধ্য দিয়ে আমি মনে করি পর্যটন নগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের সাথে আমাদের যাতায়াত যোগাযোগ আরও বেশি সহজতর হবে, নিরাপদ হবে এবং মানুষ সড়ক দুর্ঘটনামুক্ত এবং যাত্রী হয়রানিমুক্ত যাতায়াতের একটি পরিবেশ পাবে, সুযোগ পাবে। সেই জায়গাতে রেল যেখানে লস দিচ্ছে সেই জায়গাতে আমি মনে করি রেল আরও বেশি লাভবান হওয়ার একটা সুযোগ তৈরি হবে, এমনটি আমি মনে করি।